তোদের ফলহারিণী অমাবস্যার দিন কী করবি সেটা বলেছি, কিন্তু ফলহারিণী অমাবস্যার মাহাত্ম্যটা তো তোদের বলা হয়নি। আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ এই ফলহারিণী অমাবস্যার দিন আমাদের মাকে, শ্রী 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 মাকে, মা শারদাময়ী, ওনাকে মাতৃজ্ঞানে আসনে বসিয়ে সম্পূর্ণভাবে মায়ের পুজো করেছিলেন। সারা রাত ধরে বিভোর হয়ে পুজো করেছিলেন। আর মায়ের মধ্যে উনি স্বয়ং আমাদের চৈতন্যময়ী মাকে দর্শন করেছিলেন। আরও একটা কথা বলি, যেটা তোদের বললে উঠতে পারলাম না, গতকাল পড়লে হয়তো ভালো হতো। সেটা হচ্ছে আজকের দিনটা হচ্ছে সাবিত্রী চতুর্দশীর দিন। আজকের দিনে সাবিত্রী মা আমার যমরাজের কাছ থেকে সত্যবানকে ফিরিয়ে এনেছিলেন। আজকে সন্ধেবেলায় মা সাবিত্রী, সত্যবান আর যমরাজের পুজো হয়ে থাকে। এটাকে সাবিত্রী চতুর্দশী বলে। কালকে স্নান করে আমার স্ত্রী মায়েরা সুন্দরভাবে কিন্তু সিঁদুর পরবি, পারলে পায়ে আলতা পরিস। হ্যাঁ, এই অমাবস্যা সাবিত্রী চতুর্দশী লাগোয়া অমাবস্যা। হ্যাঁ, মা সাবিত্রীকে স্মরণ করিস। তুলসী তলায় যখন জল দিবি মা সাবিত্রীকে চিন্তা করিস। তোদের মঙ্গল হবে রে, তোদের ভালো হবে। তোদের বাবা সবসময় চায় তোদের ভালো হোক, তোদের মঙ্গল হোক, ভালো থাকবি। আবার বলবো, অনেক কথা বলার আছে, নিশ্চয়ই তোদের বলবো। তোরাও শুনতে চাস, আমি দেখেছি, আমি নিশ্চয়ই বলবো রে, বলবো।